নেশা মুক্ত ত্রিপুরা করার যে স্লোগানটা অ্যাকচুয়ালি নেশামুক্ত ত্রিপুরা না, এই সরকারটা আসার সঙ্গে সঙ্গে আমাদের মহকুমাটাই যেন নেশাগ্রস্ত মহকুমা হয়ে গেছে। আপনারা জানেন অধিকাংশটাই হলো আমাদের মহকুমাতে উপজাতি অধ্যুষিত। তো নিম্ন আয়ের এবং সামান্য কিছু মধ্যবিত্ত অংশের পরিবার উঠে আসার বামফ্রন্ট সরকারের প্রয়াসে সেই সময়টায় যারা উঠে আসছিলেন, না ওঠার চেষ্টা করছিলেন, সেটা ব্যবসায়ী হোক, শিক্ষক কর্মচারীর ক্ষেত্রে হোক, যারা শিক্ষিত ছেলে মেয়েরা উঠে আসছিল, এদের অবস্থান এখন গিয়ে দাঁড়িয়েছে একদিকে হলো তিপ্রা মোঠার নেতৃত্বে এলাকায় এলাকায় প্রচণ্ডভাবে জুয়া খেলার প্রবণতা, অর্কেস্ট্রার অর্থাৎ পশ্চিমী কালচারের যে সংস্কৃতি, এগুলোর মধ্য দিয়ে উদ্যমভাবে মানে জুয়া খেলা। হ্যাঁ, আর অন্যদিকে রাজ্যের সরকারের মদতপুষ্ট নেতা নেত্রীরাই উদ্যোগী এরা সরাসরিভাবে নেশার কাজ কারবারের সঙ্গে জড়িত, এবং নেশাটা এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। আগে আমরা বলতাম, এবং আমাদের এলাকার বয়স্করা, অভিভাবকরা বলতেন, এলাকায় এলাকায় আগে হরেক মালের যারা জিনিস বিক্রি করতেন দেখা যেত, এরা হরেক মাল বিক্রি করতো এরা পাড়ায় পাড়ায় গিয়ে, এলাকায় এলাকায় ঢুকে। এখন দেখা যায় সাইকেল দিয়ে গাড়ি করে হরেক মাল বিক্রি করার মতো করে নেশাদ্রব্যগুলো, নেশাজাতীয় জিনিস বিক্রি করছে। তার মানে এই এলাকার যারা অতি শিক্ষিত যুবক এবং সেই মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা, এরাই সবচেয়ে বেশি নেশাগ্রস্ত হচ্ছে, নেশায় আকৃষ্ট হচ্ছে। এবং এদের দেখলে এমন মায়া হয়, এমন মমতা বোধ তৈরি হয় যে ছেলেগুলা উঠতি যুবক, দেখতে সুন্দর, মানে এদের ফিগারের সব দিক দিয়ে, অথচ এরা নেশা খেয়ে এমনভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ছে এবং অন্যদের মানে আকৃষ্ট করছে এই নেশাদ্রব্যতে। এটা আমাদের মহকুমার জন্য, সারা রাজ্যে তো চলছেই, আমি বলবো আমাদের মহকুমার জন্য একটা অভিশপ্ত বিষয়, এবং এটা অত্যন্ত উদ্বেগের। আমরা যখনই সুযোগ পাই প্রশাসনের কাছে এই বিষয়গুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যে অবিলম্বে এই নেশাদ্রব্য জিনিস বিক্রি করার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হোক।